আমাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট। এই গরমে একটু প্রশান্তির খাবার মানেই লাউয়ের সবজি। আর সেই সবজিটি যদি হয় বড় কাতলা মাছের মাথা দিয়ে রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে ঝটপট রান্নাটা শুরু করা যাক। প্রথমে লাউটিকে পছন্দ মতো শেপে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো গরম পানি দিয়ে ভাপ দিয়ে নেব। যদি কচি লাউ হয় তাহলে ভাপ না দিলেও হবে, বাট এই লাউটার যেহেতু একটু বয়স হয়ে গিয়েছিল তাই আমি ভাপ দিয়ে নিয়েছি। অন্যদিকে মাছের মাথাটা একটু লবণ আর একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ মেখে রেখে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এতে করে মাছের যে আষ্টে গন্ধ থাকে তা অনেকটাই কমে যায় আর খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। এখানে আমি মাছের মাথার অর্ধেকটুকু নিয়েছি, কারণ মাথাটা অনেক বড় ছিল আর আমার বাসায় যেহেতু অল্প মানুষ, তো বেশি রান্না করলে শেষ হবে না। এবারে একটি প্যানে রান্নার রেগুলার তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে 1 চামচ গোটা জিরা দিয়ে আরও একটু ভেজে নেব। এরপরে অল্প একটু পানি দিয়ে তাতে 1 টেবিল চামচ বাটা মশলা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে তার সাথে এমন পরিমাণে পানি দেব যাতে মাথাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলে দেখবেন মাথার বড় কাঁটাগুলো খুলে আসছে। একটু সময় নিয়ে এই বড় কাঁটাগুলো তুলে ফেলে দেব। এতে করে পাতিলে জায়গাও বাড়বে, আবার কাঁটাগুলোও কমে যাবে। এই পর্যায়ে ভাপ দিয়ে রাখা লাউটুকু অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে তার সাথে 2টা টমেটো এভাবে কেটে দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঝোলটা টেনে আসলে এর ওপর দিয়ে 1 চামচ টালা জিরার গুঁড়া ছিটিয়ে দেব। লাউয়ের সাথে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে মনে হয় 100% টেস্টটা আসবে না। তাই কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। সুস্বাদু লাউয়ের এই ঘন্টটা গরম ভাত দিয়ে খেতে তো মজা লাগবেই, বাট ঠান্ডা হলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার বাসায় তো লাউয়ের সবজি মানেই প্রশান্তি। আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।